আপনাদের নিবেন না, আমি কইয়া দিছি আপুর ভিডিও কেউ নিবেন না, উনি ক্যামেরায় আসতে চায় না। আপনি যদি আমার 10,000 5,000 টিয়া দিতেন চান, আমি মনে করি আপনি আমার বাস দিতেন চান, অপমানি করতেন চান। ফুটপাতে যদি দোকান থাকে ঢাকা শহর, তাহলে মিজানের দোকানও থাকবে। এমন কোন মারহুত নাই এটা উঠাইবো। 15 দিন যে জেলে ছিলেন, তারপরে আপনার পরিবারের টাকা পয়সার খরচ এসব কি হলো? খাবারের হাইজেনিক না, হাইজেনিক নাকি? আপনি তাহলে উপার্জন। আমি খালি উপার্জন করি, জি। আরেকটা বিষয় হচ্ছে, আমি আশেপাশে মানুষের সাথে কথা বলছি, কয়েকজন হচ্ছে বলছে যে আপনার খাবারের হাইজেনিক না। হাইজেনিক নাকি? হাইজেনিক স্বাস্থ্যকর স্বাস্থ্যকর না। স্বাস্থ্যকর না মানে স্বাস্থ্যকর না, স্বাস্থ্যকর না, এরকম অভিযোগ করতে, এই বিষয়ে আপনি কি মানছি। বলবেন? বিরোধিতা না থাকলে কিন্তু কোনো কিছু হয় না। এখানে কোন ফুসকুনি নেই যে আমি ফুসকুনির স্থানে গিয়া দেখবে আনিলে এমন এনা কেউ বাগান নাই যে হ্যারে আনতে গিয়ে লাকি লিয়ে এমন লাকিগুলো আমার কিনে আনতে হয়। এনা এরম কোন কেউ 10টি সাহায্য সহযোগিতা লিয়ে আমি চলি না। আপনি যদি আমার 10,000 5,000 টিয়া দিতেন চান, আমি মনে করি আপনি আমার বাস দিতেন চান, অপমানি করতেন চান। এসব টপিক নিয়ে আছি। আমি যে এনে ব্যবসা করি, আমি এনে অনেক ফলাফাইন আছে, অগ কথা মতো চলি না, অগ কথা মতো শুনি না, এরম বিরোধিতা থাকবেই। আমার গ্রামে আমি 1,20,00,000 টাকার সম্পদ গত 15 বছরে যারা সরকারগিরি করছে মামলাই করে উঠে না, আর এই সরকারের আমালে ফ্রি সার্ভিস উঠছে। অন্তত 7 বার গিয়া আমি গিয়া করে হাজিরাও দিয়েছি। যেই কাগজপাতি দেয়াইছি কয় তুই জমি হাবি না আমার গ্রামে, পাশের গ্রামে গেলে কয় ঠিকই তুই পাবি, অন্তর ঠিকই পাইতাছি। আমার গ্রামে যে গেলে কয় তোর উপরে ঠাডা আসছে, পাশের গ্রামে যে গেলে কয় তোর উপরে ঠিক আপনি আছে। কি আশেপাশের এলাকায় থাকেন? জি, এখানেই থাকেন? আমি এখানেই থাই, 1 মিনিট লাগে না আমার বাসায় যাইতে। আর পাক শাক যা করতাম আমি এনে করতাম, আমি কিন্তু বাসার থেকে কোনো কাজ করতাম না। 15 দিন যে জেলে ছিলেন, তারপরে আপনার পরিবারের টাকা পয়সার খরচ এসব কি হলো? 15 দিন চলতে একজন মহিলা মানুষ আর একটা বাচ্চা চলতে কি লাগে? আমার মুদি দোকান আছে, মুদি দোকানও আছে? মুদি দোকান আছে, আমি যে দোকান তো হবে আনতাম, ওই দোকানে গেলে হ্যাঁ করে দিব। আমি যে আনতাম কাঁচামাল বেশি জায়গার লগে, হে আনো গেল হ্যাঁ করে দিব। আর 15 দিন চলা, 1 মাস চলার অন্তত অর্থায়ন একটা প্রতিবন্ধীরও আছে, আর আমি তো একটা ভালো মানুষ, কেউ দ্বারা যাওয়ান লাগেন। আপনি কি এখন আবার এখানে আবার বসাবে? ফুটপাতে যদি দোকান থাকে ঢাকা শহর, তাহলে মিজানের দোকানও থাকবে। এমন কোন মারহুত নাই এটা উঠাইবো। উঠাইতে হইলে শব্দে উঠাইতে হইব, মিজানও থাকবে না। আমি দেশের নাগরিক যদি এথাই, দেশের ভোটার যদি এথাই, তাহলে আমার এই কথা কওয়ার অধিকার অবশ্যই আছে। আমি কি সরকারের ভোট দিই না? আমার দিয়ে কি সরকার বের করে না? তা আমার মতো একজন যদি ফুটপাতে দোকান করতে পারে, আমি কেন পারবো না? না না না, আপনার নিব না, আপনার নিব না, আমি কইয়া দিছি আপুর ভিডিও কেউ নিবেন না, উনি ক্যামেরায় আসতে চায় না। উদয় আপনারা একজনের ভাই ভাই যদি করেন না। আপনার নাম্বারটা আমাকে আপনার ঠিক আছে।